জুলাই আন্দোলন নিয়ে সমন্বয়করা বিভিন্ন টোকাইরা বক্তব্য দিচ্ছে, বিভিন্ন পোস্ট তাদের ওই সময় পোস্ট দিয়েছিল যে বুকের ভেতর কামের ঝড় পাইস্তা দিছি জামাত কর, সরি এই টাইপের না, বোধহয় বক্তব্যটা ছিল যে বুকের ভেতর ঝড় গুলি করবি কর, এই টাইপের কিছু একটা। তো এই যে স্লোগানগুলো দিয়েছে এগুলো তারা খুব প্রাউডলি এখন শেয়ার দিচ্ছে যে জুলাইতে বুক পাইতে দিছিলাম গুলি করার জন্য। তো একটা হিসাব মিলান তো, জুলাইতে একজনও কি সমন্বয়ক যারা নেতৃত্ব দিয়েছে সামনের কাতারে ছিল তারা কেউ মারা গেছে? তাদেরকে গুলি করা হয়েছে? হয় নাই। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কাউকে খুন করা হয়েছে? হয় নাই। তাহলে কেন পরিকল্পিতভাবে মুগ্ধ এবং ওই আবু সাইদের মতো লোকগুলাকে ভিডিও করে আগে থেকে সিম্প্যাথি তৈরি করে পুরোপুরি 4-5 অ্যাঙ্গেল থেকে ভিডিও করে সেই ভিডিওগুলা ছড়িয়ে দিয়ে তাদেরকে কিলিং করা হলো দূর থেকে গুলি করে? কিন্তু একটা সরকার যদি মনে করেন একটা আন্দোলনকে দমাতে চায় তাহলে সবার আগে গুলি করবে হচ্ছে যারা নেতৃত্ব দিচ্ছে, যারা সামনের কাতারে, যারা সবচেয়ে বেশি প্রভাব বিস্তারকারী এই আন্দোলনে, তাদেরকে গুলি করবে। তাদেরকে গুলি না করে কেন এইরকম মানুষকে মারা হলো যাদের আসলে খুব বেশি প্রভাব এই আন্দোলনে ছিল না? এবং 3 বছরের শিশুকে মারা হলো যে ঘরের মধ্যে খেলতেছিল, এই বাচ্চাকে মারার কি দায়টা ছিল সরকারের? এই 3 বছরের বাচ্চা শেখ হাসিনার কি ক্ষতি করছে? কোনো ক্ষতি করে নাই, বরং ওই 3 বছরের বাচ্চাকে খুন করে ওই সিম্পেথি দেখে আপনাকে আমাকে রাস্তায় নামাইছে এই সমন্বয়করা। আজকে তারা দেশ দখল করে চাঁদাবাজি, গুম, খুন, দখল যা আছে সবকিছু করতেছে, লুটপাট করতেছে সব জায়গায় বসে তারা। সরকারও তারা, রাস্তায়ও তারা, সরকারি দলও তারা, বিরোধী দলও তারা। তো এখন প্রশ্ন হচ্ছে গিয়ে প্রভাব বিস্তারকারী একটা মানুষও মরল না, একটা সমন্বয়কও মরল না এই জুলাইতে, শুধুমাত্র কেন একেবারে পেছনের কাতারে থাকা কিছু মানুষকে মারা হইল? কারা মারছে? সরকার মারলে তো প্রথমে সমন্বয়কদেরকে মারবে যাদের কথায় মানুষ লাফাচ্ছে, কিন্তু সমন্বয়ক একটাও মরে নাই। আজকে তারা খুব বড় বড় পোস্ট দিচ্ছে যে আমরা বুক পাইতে দিছিলাম, বুক পাইতে। তোর বুকে তো গুলি করে নাই, তুই তো নিজে বুলেট প্রুফ জ্যাকেট পরে তারপর হচ্ছে তুই কিলিং মিশন চালাইছিস। যে সাধারণ ছাত্র কারে মারলে সিম্প্যাথি তৈরি হবে, কারে মারবি সেটা টার্গেট করে তার আগে থেকে ভিডিও টিডিও করে তাকে তারপরে শুট করা হয়েছে। অতএব এই খুনগুলো কারা করছে? গভর্নমেন্ট মারলে আগে হাসনাতকে মারতো, সার্জিসকে মারতো, তাদেরকে মারে নেই কেন? একটু বিবেক দিয়ে চিন্তা করেন। আজকে যেগুলো বুক ফুলে কইতেছে জুলাইতে বুক পাইতে দিছিলাম, ওরা বুক পাইতে দেয় নাই, ওরা অন্য মায়ের বুক খালি করছে গুলি করে এই ক্ষমতা দখল করার জন্য। এই পাকিস্তানি হায়নাগুলা একটা সমন্বয়ক মরে নেই, কেন মরে নেই? প্রশ্ন করেন নিজের কাছে। ধন্যবাদ।